আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে লাইভ পেন্ট প্যাকেট আর কোনটা আছে, লাইভ পেন্ট সিলেকশন টুল, ঠিক না? এটা একটু আবার দেখাই, এটা একটু আবার দেখাই। আমি কালকের মতো মনে করেন আবার শেপ নিই একটু। কালার দিয়ে দিই আমি। মনে করেন অল শিপ ধরে টান দেই, কন্ট্রোল ডি দিয়ে এরকম ধরা নিয়ে নিই, ঠিক না? আমি লাইভ পেন প্যাকেট টুলের সুবিধাটা কি বলছিলাম, মনে করেন এই যেখানে পার্ট বাই পার্ট আমি ওই কালার ঠেলার চেঞ্জ করতে পারতেছি, নাহলে নাহলে আমরা কিভাবে করতাম, আগে পার্ট ফাইন্ডার করে করতাম, ঠিক না? এর একটা সুবিধা হচ্ছে, মনে করেন এইটা নিলেন, নিয়ে আপনি পার্ট বাই পার্ট এটা এই যে এই জিনিসটা করার জন্য আমি দেখানো আসছি। এখানে সাথে সাথে ক্লিক করলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? জি ভাইয়া। কালার এখানটা চেঞ্জ করে নিবে, কারণ ডিফল্ট কালারটা এখানে নিয়ে নেয়, লালের উপর লাল দিলে তো হবে না। আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে এখানে স্ট্রোকে যখন কালারটা দিবেন, তখন এই যে কিবোর্ডে রাইট অ্যারো ডাউন অ্যারো আছে না, বুঝতে পারছেন? জি। কিবোর্ড থেকে যে রাইট অ্যারো প্রেস করবেন, এই যে ওখান থেকে কিন্তু কালারটা উপর থেকে দেখেন মাঝখানটা চেঞ্জ হইতাছে, দেখছেন? হ্যাঁ জি ভাইয়া, চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতেছেন? এই যে দেখেন রাইট অ্যারো অথবা লেফট অ্যারো যেটাই করেন না কেন চেঞ্জ হবে, কিন্তু এখন ক্লিক করেন দেখেন কালারটা চলে আসছে, ঠিক না? নাকি আবার মনে করেন এই পার্টে কালার দিবেন, স্ট্রোকে এখানে কালার দেন, অন্য একটা কালার দিই, এরকম হচ্ছে বিষয়টা। হ্যাঁ ওকে। আর হচ্ছে আর ফিলে তো ক্লিক করলাম, এই যে এখানে ফিল কালার যে কালারটা থাকবে সেটা নিয়ে নিবে, ঠিক আছে? ফিলে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে রাইট অ্যারো ডাউন অ্যারো কালার দিয়ে রাইট অ্যারো লেফট অ্যারো কালার চেঞ্জ করে নিতে পারেন। এই যে এখন ব্লু আছে, এই যে মাঝখানে কিন্তু ব্লু দেখা যাচ্ছে, হ্যাঁ? এই যে একটা ক্লিক করেন, জি ভাইয়া দেখা যাচ্ছে। ঠিক আছে, ক্লিক করেন। আবার স্ট্রোকের এখানে নিয়ে যান, এই যে এটাকে এই পয়েন্টারটাকে ওই যে ব্রাশের মতো যখন দেখা যাবে তখন এগুলো চেঞ্জ বেস করে কালারটা দিতে পারবেন। ওকে ওকে ভাইয়া। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? নাকি এখন পারবেন আশা করি ইনশাআল্লাহ, ঠিক না? দেখেন ইনশাআল্লাহ পারেন। আচ্ছা এটা একটা, আরেকটা জিনিস হচ্ছে, আর এই যে নিচেরটা কি আছে আমার, লাইভ পেপ সিলেকশন টুল, ঠিক না? ওকে জি। এটা ক্লিক করে আপনি পার্ট বাই পার্ট আপনি দেখা যাচ্ছে আপনি সিলেকশন করতে পারবেন। এই যে এটা ক্লিক করলাম, দেখেন আমার এই স্টকটা এখন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন মনে করেন আলাদা করে এটা আপনি এটা বাড়াই দিলাম, স্টকটা এবার বাড়াই দিলাম। ওকে এবার মনে করেন আমি রাউন্ড করে দিলাম, আমি এবার মনে করেন রাউন্ড করে দিলাম, প্রয়োজনীয় স্ট্রোক অন করে দিলে দেখবেন কেমন হয় না হয়, এই যে বিষয়টা। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। আবার এই যে এখানে মনে করেন ফিলও সিলেক্ট করতে চাইলে আলাদা করে সিলেক্ট করে আপনি এখন মডিফাই এইভাবে কালারকে চেঞ্জ, হ্যাঁ কালার চেঞ্জ করা যাবে, এই আর কি বিষয়গুলো, ঠিক আছে? পার্ট বাই পার্ট আর কি সিলেকশন করতে পারবেন, এরকমই আর কি। মনে করেন হয়তো ওই যে কি জানি এক্সপার্ট না সরি পাথ ফাইন্ডারের কাজ না করে এটা সিলেক্ট করি, মনে করেন স্টকটা বাড়াই দিয়ে এখান দিয়ে 30 পিটি দিয়ে দিই, মনে করেন এখানে রাউন্ড করে দিলাম। এবার এগুলো সিলেক্ট করি, এক্সপ্যান্ড করি, আনগ্রুপ করে দিই, মনে করেন আনগ্রুপ যতবার করা লাগে করবেন এগুলো, এখানটা দেখি কি হয় না হয়। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা যাই হোক, নিজেদের মাথা থেকে বাইর করেন, আমি একটু ফটোশপে চলে যাই। হ্যাঁ ওকে ওকে ভাইয়া। ওকে ফটোশপে চলে যাই আমি এখন। ফটোশপ আপনার কি ইনস্টলেশন 2020 না নাকি 2020 দিছেন? জি ভাইয়া, আপনি যে লিংক দিছিলেন। জি আচ্ছা আমি 2014 আমার কাছে আমি তো 2014 বছর এটা করে দিয়েছি, প্রয়োজনে আজকে 2020 ইনস্টল দিয়ে ওটাতে ক্লাস করাবো না। ওকে আমি 2014 তে কাজ করা অভ্যস্ত। আচ্ছা দেখেন আমরা একইভাবে আমরা যখন ইলাস্ট্রেটর মনে করেন একটা যখন করি, আমরা ইলাস্ট্রেটর যখন আমরা সফটওয়্যারটা ওপেন করি এরকম একটা ইন্টারফেস দেখতে পাই, ঠিক না? নাকি জি ভাইয়া। জি আপনার ফটোশপেও কি হবে এরকম একটা আসছে ভাইয়া, ইন্টারফেস এরকম আছে। এরকম একটা ইন্টারফেস বার হবে। ফটোশপ আমি কি বন্ধ করি এটা, এই যে ওপেন করলে আমার একটা ব্ল্যাঙ্ক দেখাইতেছে, এটা আপনাদের তাই এরকম এই যে এরকমই দেখাবে ইলাস্ট্রেটরের মতো, বুঝতে পারছেন? জি
জি ভাইয়া এরকম দেখাচ্ছে জি। আমার 2014 এরকম দেখাবে না। আমার 2014 আমি যে এখান থেকে ফাইল নিয়ে তো ফাইল থেকে যে এখানে আর্টবোর্ড ডকুমেন্ট নেবো, আর আপনাদের ক্রিয়েট নিয়ে তো ফাইল নিয়ে এখানে নিতেই পারেন, ঠিক না? ওকে, জি ভাইয়া ওকে। এখানে তো মিটের কোনো অপশন নাই এখানটা। একটা জিনিস খেয়াল রাখবেন, ফটোশপে নেওয়ার সময় যখন আপনি ডকুমেন্টটা নেবেন, নেওয়ার সময় এই যে সেটিং মেটিং ইলাস্ট্রেশনের সাথে মিল আছে, ঠিক না? নিচের গুলো ডিফল্ট যা আছে তাই রাখেন, ডিফল্ট যা আছে তাই রাখেন। আর হচ্ছে এখান থেকে তো মনে করেন রেজুলেশন যদি এটা বলেন, প্রিন্ট আইটেমের জন্য 300, আর ওই যে ইলেকট্রনিক বডির জন্য কত 72, আর কালার মোড হচ্ছে 72 প্রিন্ট মিটার যত সিওএমকে, আর ইলেকট্রনিক মিডিয়ার জন্য 8GB, ঠিক না? আর এখানটা সবসময় খেয়াল রাখবেন, এটা কিন্তু 8 বিট চেঞ্জ করবেন, 8 বিট থাকবে, ডিফল্ট যেটা দেওয়া থাকবে, ঠিক আছে? 16 বিট দিবেন না কিন্তু, জি ভাইয়া 16 বিট দিবেন না, সবসময় 8 বিট 8 বিট দিয়ে কাজ করবেন। তাহলে 16 বিট দিলে কম্পিউটার হ্যাং হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা ডাবল কালার নেবে তখন। আচ্ছা, তার জি ভাইয়া এখানে আমি ওকে দিয়ে দিই, এই ধরনের একটা আর্টবোর্ড নিলাম, ঠিক আছে? যেমন এই যে এখানে আমরা ডাবল ক্লিক করলে যে ইলাস্ট্রেটর, যখন আমরা এখানে কি পাইতেছি, এখানে এই যে ইলাস্ট্রেটর যখন একটা আর্টবোর্ড নিই আমরা, ইলাস্ট্রেটর যখন কাজ করি আমরা, এখানে কি পাইছি? ফিল আর স্ট্রোক, ঠিক না? নাকি একটা ফিল কালার আর একটা কি স্ট্রোক কালার। আর এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, এটা একটু পরে বুঝাইতেছি, এটা আমি একটু পরে বুঝাইতেছি। আচ্ছা, আমি যেটা বলতে চাইতেছিলাম ওটা অবশ্যই ওখানে 8 বিট দিয়ে রাখবেন, কারণ এই যে এখানে ডাবল ক্লিক করলে এই যে এখানে যে কালারগুলো পাই, বুঝতে পারছেন? এখানে কিন্তু 16.7 মিলিয়ন কালার থাকে। আপনি যদি 16 বিট দেন এখানে, তাহলে দেখা যাচ্ছে ডাবল কালার নেবে। ডাবল কালার নিলে তো কম্পিউটার হাই কনফিগারেশন কম্পিউটার এরকম হবে না, হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, ওকে জি ওকে ভাইয়া। আমাদের যতটুকু কালার আছে ওইটাই এনাফ, 16.7 মিলিয়ন কালার, এটাই এনাফ, আর কোনো কালারের বাইরে দরকার নাই। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, একটা জিনিস আমি তো ওরিয়েন্টেশন ক্লাসেও তো আপনার ওই যে কি জানি ফটোশপ এবং ইলাস্ট্রেটর একটা কম্পেয়ারিং করছিলাম, মনে আছে নাকি? জাস্ট একটু, হ্যাঁ জাস্ট একটুখানি একটু বলি। যেমন এখানে একটা শেপ নিই আমি, মনে করেন এই শেপটা তো সব তো আলোচনা করবোই। মনে করেন একটা শেপ নিই আমি, শেপ নিলে এটা কি হয়, এটা বড় করলে জুম করলে এটা কিন্তু ফেটে যাবে, কিন্তু এটা ঠিক আছে, জুম করলে এটা কি যাবে, পিক্সেলে চলে যাবে, ফেটে যাবে। কিন্তু ইলাস্ট্রেটর কিন্তু ফাটে না, ঠিক আছে? 64,000% পর্যন্ত জুম করলে এটা ফাটে না, ঠিক আছে? এটাই আর কি ফটোশপ ইলাস্ট্রেটর মেইন পার্থক্য হচ্ছে এখানে আর কি, ঠিক আছে? ফটোশপ ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ওই ভেক্টর গ্রাফিক, আর এই ভেক্টর গ্রাফিক হচ্ছে রেখা বা পাত দ্বারা তৈরি হয়, আবার পাত তৈরি হয় ডট দ্বারা। ভেক্টর গ্রাফিকের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডট, ঠিক আছে? আর এই যে আমরা পিক্সেল দ্বারা এই যে ফটোশপে যে গ্রাফিক গুলো পাইতেছি, এগুলো হচ্ছে রাস্টার গ্রাফিক বলে, বুঝতে পারছেন? এবং এই রাস্টার গ্রাফিকের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পিক্সেল। ওকে, এটা গেল একটা ব্যাপার। এখন আসি ফটোশপ ওপেন করলো আমরা ইলাস্ট্রেটর মতো, ফটোশপ ইলাস্ট্রেটর মধ্যে কিন্তু 40% বা কম বেশি হইতে পারে মিল আছে, কিন্তু টুলস বা আদার্স বিষয়, বুঝতে পারছেন? আপনারা যদি ইলাস্ট্রেটর পেরে থাকেন, ফটোশপ আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন এখন আমি যেটা বলতে চাইছিলাম, এই যে আমরা ইলাস্ট্রেটরের মতোই এখানে এই যে বাম পাশে কি দেখতে পাবো, টুলবার দেখতে পাবো। ওকে, ইলাস্ট্রেটরের মতো এখানে হচ্ছে ফ্লোটিং প্যালেট, এই ফ্লোটিং প্যালেটে সবকিছু আমরা ওইটাতে পাবো। এগুলো তো বলছিলাম ইলাস্ট্রেটর জানেন না, একই জিনিস, ঠিক আছে? জি, এটা মনে করেন হচ্ছে মেনু বার, এটা কি মনে আছে? অপশন বার, নিচেরটা মেনু বার, এটা হচ্ছে কি অপশন বার। হ্যাঁ, অপশন বার নিচেরটা, উপরটা তো মেনু বার, নিচেরটা অপশন বার। ইলাস্ট্রেটরের মধ্যে একই তো জিনিস। ওকে, আর আরেকটা জিনিস এখানে দেখেন, আপনাদের 2020-এ মনে এরকম পাট করা নাই, কিন্তু 2014-তে এরকম পাট করা আছে। দেখেন এই যে এখানে একটা পাট করা আছে, দাগ দেওয়া, ঠিক না? দেখছেন এখানে এই দাগ দেওয়া টুলবারে এখানে এই হ্যাঁ বলেন। আপনার কথা খুব অস্পষ্ট আসছে ভাইয়া। অন্যরা সবাই শুনতেছেন? কথা কেটে কেটে যাচ্ছে আমার ক্ষেত্রে নেটে কথা স্পষ্ট, ভিডিও দেখতে পাচ্ছি, ভিডিও দেখতেছে। আচ্ছা, আমি বের হয়ে আবার ঢুকি, নেট সমস্যা তাইলে আমার এখানে। আমার ফটোশপ ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে? দেখেন তো ফটোশপ। জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। হ্যাঁ
আচ্ছা দেখেন, আপনাদের মনে পার্ট বাই পার্ট করা নাই, তবে আমি একটু বলি এখানে। এই যেমন আমার এখানে কিন্তু 14 আবার পার্ট বাই পার্ট করা আছে, নিচে দাগ দেওয়া আছে দেখছেন? ঠিক আছে, এই যে এখানে প্রথম পার্টে যে ইয়াগুলো আছে টুলবারের, এগুলোকে বলে সিলেকশন টুল, সিলেকশন পার্ট আর কি। এই টুলগুলো দিয়ে আমরা সিলেকশন করে দেখি সাধারণত ম্যাক্সিমাম টুল। আর এই যে সেকেন্ড পার্টটাকে বলা হয় আপনার ইমেজ এডিটিং এর জন্য, এই টুলগুলো কাজে লাগে। এই যে এই সেকেন্ড পার্টটাতে যে টুলগুলো আছে, ঠিক আছে। আর এই জি ভাইয়া। পার্টটাতে যে টুলগুলো আছে এগুলো তো সাধারণত ম্যাক্সিমাম টুলই আর কি, মনে করেন অবজেক্ট ক্রিয়েশনের জন্য। আর এই পরেরটা হচ্ছে কালার অ্যাপ্লাই। ওকে, ওকে ভাইয়া। কালার অ্যাপ্লাই সমস্যা নেই, এটা না বুঝলো, এটা না মুখস্থ না থাকলেও সমস্যা নাই, ঠিক আছে, এটা মনে না রাখলেও সমস্যা নাই। এখন আমি যেটা বলতে চাইতেছিলাম সেটা হলো, এত মোটামুটি ইন্টারফেস তো বুঝতেই পারছেন, এত বোঝানোর কিছু না। ইলাস্ট্রেটরের সাথে তো মিল আছে, ঠিক না? ইন্টারফেসটা জি মিল ভাইয়া। আছে। হ্যাঁ, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই যে এখানে আপনি উইন্ডোতে যান, উইন্ডোতে যে স্কিড মোড নামে একটা অপশন আছে, দেখেন উইন্ডোতে না, সরি ভিউতে, দেখছেন স্কিন মোড? জি ভাই, স্ক্রিন মোড। জি হ্যাঁ, স্কিন মোড। এখানে মনে করেন এখানে ট্যাব কটা আছে? একটা না, একটা ট্যাব আছে কিন্তু। এই যে একটা ডকুমেন্ট, ঠিক না? এখানে যদি নিউ নেই, আরো ডকুমেন্ট হবে আরেকটা ট্যাবে, দেখছেন? ঠিক না? জি ভাইয়া। আপনার যদি একাধিক ডকুমেন্টে কাজ করার প্রয়োজন হয়, এই যে এখন যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড, বুঝতে পারছেন? এখন যে ইন্টারফেস গুলো আছে, হ্যাঁ, জি ভাইয়া। এটা কি মোড বলেন তো? স্ট্যান্ডার্ড মোড। স্ট্যান্ডার্ড মোড। এই যে আমি যেই মোডে এখন কাজ করতেছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড। এখন আমার যে ভিউটা আছে আর কি, আমি একে ভিউ থেকে যদি আমি স্ক্রিন মোড থেকে যদি এখান থেকে আমি চেঞ্জ করে যদি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার দেই, তাহলে দেখেন স্ক্রিনটা একটু বড় হয়ে গেছে, নিচের ইয়াটা দেখা যাচ্ছে না, ঠিক না? আর একটু বড় করে দেখাইছে। জি আপনি যদি মনে করেন সিঙ্গেল ডকুমেন্টে কাজ করেন, একাধিক ডকুমেন্ট যদি কাজ না করেন, তাহলে দেখা যাচ্ছে আপনি এইভাবে একটু মনে করেন এইভাবে দিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার সুবিধার জন্য একটু ভিউটা সুন্দর করে দেখা যাবে, ঠিক আছে? ওকে। জি ভাইয়া। আবার মনে করেন এই পরেরটা আছে, এটা ফুল স্ক্রিন মোড। এটা দিলে আপনি কোনো ডিজাইন কমপ্লিট করলেন, ফুল স্ক্রিন মোড আর কি কেমন দেখা যায় এরকম একটা দেখে নিলেন, ঠিক আছে? জি ভাইয়া। কিবোর্ড থেকে ওই যে ইএসসি এসকেপ, ওই ইএসসি কোনা ডান পাশে কোনা, যেটা এসকেপ বলে সম্ভবত, ঠিক না? ওটা প্রেস করলে আবার আগের অপশনে চলে যাবে, স্ট্যান্ডার্ড মোডে চলে যাবে। ওটা প্রেস করলে স্ট্যান্ডার্ড মোডে আমার চলে যাবে। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই যে এটা হচ্ছে মুভ টুল। কি টুল বলেন তো এটা? মুভ টুল। এখন এখানে এখন তো কিছু না, এখন মুভ টুল করা কিছু না। ইলাস্ট্রেটরে কিন্তু আপনার যেটা ছিল, ইলাস্ট্রেটরে আমাদের কি ছিল, এই যে এইটা ছিল, এটা যেমন একটা অবজেক্ট নেই, মনে করেন একটা অবজেক্ট নেই, এই যে এইটাই সিলেকশন টু ছিল, এটাই মুভ টু ছিল, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। এটাতে সিলেক্ট করে এটাতে সিলেক্ট করতাম, আমরা এটাতে কি করতাম, মুভ করতাম, ঠিক আছে? কিন্তু ফটোশপে কিন্তু এরকম না। ফটোশপে আপনার সিলেকশন করার জন্য সিলেকশন করার আলাদা টুল আছে, সরি ফটোশপে এই যে এখানে, ওকে, রেক্টেঙ্গুলার মার্কেট ইলিস্ট মার্কেট টুল। আর এই মুভ টুল কোনো কিছু মুভ করানোর জন্য এখন তো লেয়ার টেল বা কোনো এখান থেকে কোনো শেপ নেই, এখন মুভ করে দেখাইতে পারতেছি না, কালকে ক্লাসে এগুলো আরো ভালো বুঝবেন। হ্যাঁ, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইলাস্ট্রেটরকে আমরা জুম ইন জুম আউট করছিলাম না? জি ভাইয়া, জুম ইন জুম আউট করছিলেন। এখানে আমরা জুম ইন জুম আউট করবো একইভাবে। বলাটা একজন বলা কিভাবে করবো? কন্ট্রোল প্লাস। কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে, ঠিক না? আউট অফ। আরেক ভাবে কিভাবে? আরেকটা জুম টুল আছে ভাইয়া। হ্যাঁ, জুম টুল। অল্টার ধরে মাউস স্ক্রল করতে হবে। হ্যাঁ, এই যে জুম টুল দিয়ে ক্লিক করে জুম হবে, আর অল ধরে আবার ক্লিক করতে জুম আউট হবে, ঠিক না? আর একটা আছে অল, আর একটা কি আছে অল ধরে, কি ধরে? অল ধরে। অল ধরে মাউসের চাকাটা যদি উপর দিয়ে ঘুরাই, স্ক্রল বারটা জুম হবে, নিচে দিয়ে ঘোরালে জুম আউট হবে। হ্যাঁ, জি ভাইয়া। ঠিক আছে, এটা গেল একটা বিষয়। আচ্ছা, তারপরে ডকুমেন্ট সেটআপ থেকে যে এখন আমরা যেভাবে সেটআপ করে ডকুমেন্ট নিচ্ছি, এগুলো তো পারবেন না, ইলাস্ট্রেটরের মতোই তো পারবেন না ডকুমেন্ট সেটআপ করে নিতে।
একই রকম, হ্যাঁ জি ভাই ইনশাআল্লাহ করবো। ঠিক আছে, ভাই। এভাবে নিতে পারবেন। ডকুমেন্ট সেটআপ ভাইয়া ওইটা আরেকবার একটু দেখাবেন কোনটা? ভাই ডকুমেন্ট সেটআপটা। ডকুমেন্ট সেটআপ, ইলাস্ট্রেটর ডকুমেন্ট সেটআপ করেন নাই কোনো কখনো? এই যে ফাইল থেকে যা নিউতে যান, হ্যাঁ মানে এই ফটোশপে কি 8 জিবি রাখতে হয়? ফটোশপে আরজিবি রাখবেন কেন? আপনার ইয়া কি জানি ইলেকট্রনিক মোডের আরজিবি রাখবেন, প্রি মিডিয়াল সিএমএ কে রাখবেন। যখন যেটা আচ্ছা। ইলাস্ট্রেটর একই তো জিনিস। ফটোশপে যদি আপনি প্রিন্টের জন্য কাজ করেন তাহলে কি রাখবেন? সিএমএ কে, হ্যাঁ। ওকে, আর যদি আপনি যদি প্রিন্ট না দেন তাহলে কি রাখবেন? 8 জিবি। আরজিবি একই রকম ভাবে। ওকে, ইলাস্ট্রেটরের মতোই, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমি একটু জুম করে নেই। ডকুমেন্ট সেটআপটা পারবেন নাকি? এই বিষয়গুলো এটা দেখানোর কিছু নাই, ইলাস্ট্রেটরের মতোই কাছাকাছি। আচ্ছা, এবার হচ্ছে কালার অ্যাপ্লাইটা আমি একটু বুঝাই। কালার অ্যাপ্লাই আমি কিভাবে করতে পারি। এই যে আমরা ফটোশপে যে সাদা যে ইয়াটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ইলাস্ট্রেটর আমরা কি বলছিলাম? ওটাকে বলছিলাম আর্টবোর্ড বলছিলাম, বুঝতে পারছেন? আর বাইরের অংশটুকু বলছিলাম ওয়ার্কিং স্পেস, কিন্তু এটাকে কিন্তু এখানে আর্টবোর্ড বলবো না, এই সাদা অংশটুকু আমরা ডকুমেন্ট বলবো, ঠিক আছে? জি ভাইয়া। আর ফটো ইলাস্ট্রেটর আপনার কি হয়েছে যে বাইরের অংশে কিন্তু কাজ করা গেছে, এখানে কিন্তু বাইরের অংশে কাজ করা যাবে না। এই ডকুমেন্টে যা কাজ করার এখানেই করতে হবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। কাজ করলে যা কাজ করার এখানে, এই বাইরে কোনো কাজ করা যাবে না। কিন্তু ইলাস্ট্রেটর মনে করেন আমার আর্টবোর্ড এবং আর্টবাইটের বাইরেও আমি আমার প্রয়োজনে কাজ করতে পারছিলাম কিন্তু। ওকে, এখন জি ভাইয়া। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে কালার অ্যাপ্লাই। দেখেন, এই যে এখানে উপরে নিচে দুইটা দেখতে পেতেছেন, এখানে দুইটা কালারের, জি ভাইয়া। দুইটা কালার প্যালেট, ঠিক আছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি। ইলাস্ট্রেটর ছিল আমার, একটা ছিল ফরগ্রাউন্ড, একটা ছিল ফিল কালারের, এরকম ছিল, ঠিক না? কিন্তু এটা কিন্তু ভিন্ন, এটা কিন্তু এক না, ঠিক আছে? এটা হচ্ছে আবার কালারের দুইটা পাত্র। এটা কি বলেন তো কালারের? দুইটা পাত্র মনে করেন। আপনি মনে করেন এই যে বাস্তবে মনে করেন কোন আপনি স্কেচ করবো অথবা ছবি আঁকবেন, তাহলে আমরা কি করি? এক এক পাত্রে এক কালার রাখা নেই না, নাকি? আমার পছন্দ মতো আমি কালার নিয়ে নেই। জি ভাইয়া। আমরা কি করি? আমার পছন্দ মতো আমি কালার নিয়ে নেই, ঠিক আছে? এইখানেও তো এরকম, আমি যখন ডিজাইন করব কাজ করার জন্য আমি এখানে কালার করে রেখে দেবো, এই কালার নিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করব, এই কালার নিয়ে এখানে ব্যবহার করব, ঠিক আছে? হ্যাঁ, ওকে ভাইয়া। এখানে এই উপরে যে একটা পাত্র, বাস্তবে একটা পাত্রের সাথে মনে করেন, কল্পনা করেন, এটা উপরেরটাকে বলে ফরগ্রাউন্ড কালার আর নিচেরটাকে বলা হয় কি ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এখানে এটা একটা জাস্ট পাত্রের নাম, ব্যাকগ্রাউন্ড, এটার নাম ব্যাকগ্রাউন্ড কালার বলে যে শুধু ব্যাকগ্রাউন্ডেই ব্যবহার করবো, ব্যাপারটা এরকম না, বুঝতে পারছেন? এটার ভিতরে আমি কালারটা রেখে দেবো, এই কালারটা আমি যে কোনো জায়গায় আমার প্রয়োজনে যে কোনো সময় ব্যবহার করতে পারবো, যে কোনো জায়গায়, ঠিক আছে? হ্যাঁ, জি ভাইয়া। জি। ঠিক আছে। এখন এখানে একটা জিনিস, এখানে মনে করেন এই উপরের এটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেরটাকে বলা হয় কি ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এখন আপনি এখানে ডাবল ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি কালারটা নিয়ে আপনি এই উপরের পাতা কি কালার রাখবেন সেটা এখানে আপনি রাখতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া। এই যে গ্রিন, ডাবল ক্লিক করেন। আবার এই যে হলুদ, এই যে নিচে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি কি কালার রাখবেন সেটা এখানে ডাবল ক্লিক করেন, আপনার পছন্দ মতো এখানে কালার রেখে দিবেন, ঠিক আছে? এখন আপনি এই দুইটা কালার এখানে ব্যবহার করবেন যখন যে কালার প্রয়োজন হয়, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ঠিক আছে। এখন এই যে ফরগ্রাউন্ড, যে উপরের, এটা উপরের পাত্র, নিচের পাত্র, উপরের পাত্রটা ফরগ্রাউন্ড করবেন, নিচের ব্যাকগ্রাউন্ড বলে যেটা একটু আগে বললাম। এখন উপরের পাত্রে কালার অন্য, এই যে এখান থেকে সহজ থেকে কোনো কালার রাখতে পারবেন, এখানে ডাবল ক্লিক করতে রাখতেই পারবেন, ঠিক না? হ্যাঁ, আবার এখানে কিন্তু আছে যে সোয়াস নামে একটা আছে না, এখানে সোয়াস আছে, তারপর এই যে আমাদের ইলাস্ট্রেটরটা আছে, যে কালার আছে, সোয়াস আছে, ঠিক না? একই জিনিস আছে। জি। এখান থেকে কিন্তু আমরা রাখতে পারবো। আমরা মনে করেন সোয়াস থেকে যদি একটা ক্লিক করি, মনে করেন এই যে হলুদ কালারটা দিই, দেখেন এই যে ফরগ্রাউন্ড কালারটা চলে আসছে, ঠিক আছে? এই যে ক্লিক করে দেখেন ফরগ্রাউন্ড কালারটা চলে আসছে না, নাকি আসে নাই? জি দেখেন ভাইয়া। আসছে আসছে। অন্য একটা কালার দিই আমি, এই দেখেন চলে আসছে, ঠিক না? আর ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার জন্য আপনি করেন এখান থেকে কন্ট্রোল ধরে ক্লিক করেন, দেখেন ব্যাকগ্রাউন্ডটা এই যেখান থেকে আমি কালার নিতে পারতেছি, দেখছেন? হ্যাঁ, জি ভাইয়া। কি ধরে ক্লিক করবো বলেন তো? কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে। কন্ট্রোলে ব্যাকগ্রাউন্ডটা কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ডে, এটাকে বল ব্যাকগ্রাউন্ড পাত্রে যে ইয়াটা আছে আর কি, পিছনের ওইটা, ঠিক না? ব্যাকগ্রাউন্ডের
কালারে কালার চেঞ্জ হবে আর কি। আবার এখান থেকে কালার পরিবর্তন করা যাবে। আপনি দেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথায় ছিলেন? ভাই আমার ওই হাতে ব্যথা কমে না, এই জন্য পিজিতে গেছিলাম, এই সবে বাসায় ঢুকছি, এই জন্য লেট হয়েছে। কি অবস্থা আপনার আম্মুর এখন? ভাই ওই ব্যথাটা নর্মাল হচ্ছে। আজকে আবার গেছিলাম, ওষুধ দিয়েছে, আমি বলছি 15 দিন পরে আসতে, ব্যথা যদি না কমে তাহলে আবার এক্সরে করা লাগবে। হ্যাঁ, ভালো করে খেয়াল রাখেন। জি ভাই, এর জন্য সকালে গেছিলাম, 10টার আগে বের হই, 9:30 দিতে 9টা দিতে বের হয়েছে, এই সবে বাসায় আসছে। যদি লোক ছিল তো এর জন্য একটু তাড়াতাড়ি হইতে পারছে, তবু লোক থাকলে একটা সুবিধা আর কি। ঠিক আছে, জি ভাই গেছি পরে মানে তারা কাগজপত্র নিয়ে তাড়াতাড়ি করে দিয়েছে। আচ্ছা এই বিষয়গুলো তো বুঝতে পারছেন আশা করি নাকি? জি ভাইয়া। এখন এই কালারটা আমি ডকুমেন্টে কিভাবে ব্যবহার করবো? এটা তো আমি পাত্রে রাখলাম কালারটা, ঠিক না? এটাকে আমি আবার নিয়ে ব্যবহার করতে হবে না নাকি? জি ভাইয়া, এবার ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে। এখন ব্যবহারটা আমি কিভাবে করবো? মনে করেন উপরে লাল রাখলাম আর নিচে কি রাখলাম, ব্লু রাখলাম। মনে করেন এই দুটো কালার এই ডকুমেন্টে ব্যবহার করব। কি করবো আমি? কিবোর্ড থেকে উপরে কি লাল কালার উপরটা কি লাল কালার না? জি, এবং লাল কালার, জি। উপরটা কি বলা হয়? ফরগ্রাউন্ড কালার, ঠিক না? ফরগ্রাউন্ড কালার যদি আমি এই ডকুমেন্টে অ্যাপ্লাই করতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্ট ডিলিট প্রেস করবো, অথবা অল্ট, এই যে অল্ট ডিলিট প্রেস করেন, দেখেন এটা হয়েছে, লাল হয়ে গেছে। ঠিক আছে, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাইলে কি বললাম বলেন তো? কিবোর্ডে কি প্রেস করব? অল অল্ট প্লাস ডিলিট, মনে থাকবে? অল ডিলিট। অল ডিলিট অথবা অল্ট ব্যাক স্পেস, একটা দিলেই হবে। ওকে, জি ভাইয়া। আবার এটাকে মনে করেন আমি যদি এই ডকুমেন্টে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে ব্লু কালার, এটা যদি ব্যবহার করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করবো। দেখেন কন্ট্রোল ডিলিট প্রেস করি, দেখেন এটা ব্লু হয়ে গেছে। নিচেটা ব্লু না নাকি? ঠিক আছে, এখন আপনি ডকুমেন্টে কালারগুলো ব্যবহার করতে চাইলে আপনার এখানে এই যে ডাবল ক্লিক করে কালারগুলো আগে এখানে দিয়ে নিতে হবে। ঠিক আছে, জি ভাইয়া। কালারগুলো আপনি এইভাবে আগে পরিবর্তন করে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে ফরগ্রাউন্ডে রাখলাম। তো ফরগ্রাউন্ড অ্যাপ্লাই করার সূত্র কি বলেন? মনে করেন ফরগ্রাউন্ডে এই যে কালারটাই অল ডিলিট দেখবো, অল দেখলেন? ডিলিট, হ্যাঁ, অল ব্যাক স্পেস। হ্যাঁ, আবার মনে করুন ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার রাখলাম, যে কোনো কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার পেলে যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, এটার ক্ষেত্রে কি করবো? কন্ট্রোল ডিলিট, ঠিক না? এই যেমন লাল কালারটা নিলাম ব্যাকগ্রাউন্ডে, কি দিবে এটা? কন্ট্রোল ডিলিট। আশা করি বুঝতে পারছেন, ঠিক না নাকি? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এতটুকু প্র্যাকটিস করেন, আজকে বেশি কিছু দিব না, এতটুকু প্র্যাকটিস করেন, শেষ হয়ে যাবে, সময় লাগবে না। অল ডিলিট কন্ট্রোল ডিলিট প্র্যাকটিস করেন। হ্যাঁ, ভাই, একই ডকুমেন্টসের উপরে তো ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, হ্যাঁ। আমরা এমনি বুঝবো কেমনে যে এটা ফরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড? আমি তো, আপনি ক্লাসে প্রথম থেকে ছিলেন ভাই? না, আমি একটু পরে বুঝছি। এটা হচ্ছে একটা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ওটার নাম যে ব্যাকগ্রাউন্ড বলে যে আমি ওটা শুধু ব্যাকগ্রাউন্ডই ব্যবহার করবো, ব্যাপারটা এরকম না। এটা একটা দুইটা পাত্র, এই দুইটার পাত্রের ভিতরে আমি কালার রাখবো, এই দুইটা কালার আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। বুঝতে পারছেন? আপনি বাস্তব জীবনে চিন্তা করেন, মনে করেন দুইটা পাত্রে কালার রাখলেন, ওটা আপনি তুলিটা নিয়ে নিয়ে ব্যবহার করতেছেন, আপনি যে কোনো কালারই যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। ওকে, ফটোশপে আপনার কালার এখানে রাখা দিতে হয়, এটা নিয়ে এখানে ব্যবহার করতে হয়। কিন্তু এই যে এই উপরেরটাকে, এখন উপরেরটা নিচেটা একটা তো নাম দিতে হবে না? উপরটাকে বলে ফরগ্রাউন্ড কালার আর নিচেরটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন এটার নাম ব্যাকগ্রাউন্ড বলে যে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেই ব্যবহার করবো, ব্যাপারটা এরকম না, আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা পাত্র, এই দুইটা পাত্রে আমি কালার রেখে আমার এই দুইটা কালারই যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। দুইটা পাত্র দিয়েছে, হয়তো তিনটা পাত্র দিলে আরো সুবিধা হইতো।
ঠিক না? হ্যাঁ জি ভাইয়া জি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলটা দেখো তো, এখানে কিছু নাই, কিছু নড়াতে পারবো না। মুভ টুলে কিছু নড়া হয়, কালকে ক্লাস আরো ক্লিয়ার হবে এগুলা। এই পাশেই দেখেন এখানে কিছু আছে, কিছু টুল আছে। রেক্টেঙ্গেল মার্কিউ টুল, এলিস মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলম মার্কি টুল, এগুলো আপনার ইয়ার জন্য ব্যবহার করা হয়, সিলেকশনের জন্য। ঠিক আছে, জি ভাইয়া। সিলেকশনের জন্য ব্যবহার করা হয়। সিলেকশনটা কি মনে করেন আপনি, এই যে এইটার ক্ষেত্রে, এই ডকুমেন্টের ক্ষেত্রে আপনি চিন্তা করেন, এত টাইম পুরো ডকুমেন্টে মনে করেন আমি কালারটা পরিবর্তন করছি, ঠিক না? বুঝতে পেরেছেন? এখন জি যদি ভাইয়া। এখন যদি মনে করেন খুব নির্দিষ্ট একটা অংশ আমি কালার দিতে চাই বা অন্য কোনো মডিফাই করতে চাই, অথবা একটা ইমেজ আই না যদি মনে করেন কোনো একটা অংশ আমি কপি করতে চাই, সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের সিলেকশন দিয়ে, সিলেকশন টুলগুলো দিয়ে সিলেকশন করতে হবে, অথবা পেন টুলের মাধ্যমে সিলেকশন করা যাবে। ঠিক আছে, এখন এটা জি কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এটা দেখেন একটা জিনিস, এই যে মনে করেন রেক্টেঙ্গেল মার্কেট টুল নেই, এটা হচ্ছে রেক্টেঙ্গেল। এই যে এখানে এটা বোঝাচ্ছি একটু পরে, নরমালি নেই। এভাবে লেট বর্ডার ধরে টান দেন, এভাবে রেক্টেঙ্গেল আকারে সিলেকশন হবে, সিলেকশন গুলো বুঝতে পারছেন? জি ভাইয়া। রেক্টেঙ্গেল আকারে এভাবে সিলেকশন হবে। এখন এই যে এতটুকু অংশের মধ্যে আপনি আমি মনে করেন এখানে কি কি পরিবর্তন করবেন, ফরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড বলেন, যে কোনো একটা এখানে পরিবর্তন করেন। মনে করেন ব্যাকগ্রাউন্ডটা এখানে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডের ইয়াটা কি এই সিলেকশনের ভিতরে দিব। ব্যাকগ্রাউন্ডের দেওয়ার ইয়াটা কি বলেন একজন? কন্ট্রোল ডিলিট। কন্ট্রোল দিলে দেখেন এই যে এতটুকু অংশ ব্লু কালার চলে আসে, ঠিক না? দেখছেন? জি ভাইয়া। এখন মনে করেন এই যে এখানে যে সিলেকশনটা আছে না চারিপাশে, জি ভাইয়া। এখানে এই সিলেকশনটা সরাবেন কিভাবে? এই সিলেকশনটা কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। ফটোশপ কি আগে থেকে পারেন আপনি? ভাই একটু একটু ভাইয়া, হ্যাঁ একটু একটু ভাইয়া। হ্যাঁ, এই সিলেকশন সরানোর জন্য কন্ট্রোল ডি দিবেন, ঠিক আছে? জি ভাইয়া। এই সিলেকশনটা সরানোর জন্য এই আর কি, আগের মতো মনে করেন রেক্টেঙ্গেল নিলাম, শিপ ধরে টান দিলে কি আমার দৈর্ঘ্য বছর সমান থাকবে, ঠিক না? রেশিওটা সমান থাকবে, এটা বুঝতে পারছেন? আর আপনি লেফট বাটন ধরে টান দিলে কি হবে, এটা সমান থাকবে না কিন্তু, সমান থাকবে না। জি। ঠিক আছে? আবার অল শিপ ধরে নেন, মাঝখান থেকে কমে পারবে, ঠিক না? সমান থাকবে চারিপাশে, মাঝখান থেকে কি কমে পারবে, বুঝতে পারছেন? এখন এটা একটা বিষয়। আবার মনে করেন আপনি, মনে করেন আবার আমি নিয়ে যখন আমি, এটা তো মুভ টুল, এই মুভ টুলের যখন যেই টুলে ক্লিক করবো তখন এই জায়গাটা একটু খেয়াল করেন। দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন এক ধরনের পরিবর্তন আসছে না? এখানে ক্লিক করেন, জি ভাইয়া। এখানে প্রতিটা জিনিসের কিন্তু অপশন আছে কিছু, এগুলো এখানে শো করবে যে টুলে যে ধরনের মেনু অপশন। বার পরিবর্তন হবে ভাইয়া। হ্যাঁ, যেমন এখন সিলেকশন ক্লিক করলাম, এই ধরনের অপশনগুলো আছে। এখানে আমরা কিছু অপশন নিয়ে এখন কথাবার্তা বলি। হ্যাঁ, মনে করেন আপনি এই যে এখানে প্রথমটা কি দেওয়া আছে, এটা নিউ সিলেকশন, ঠিক না? নাকি জি ভাইয়া। প্রথমটা দেওয়া আছে আপনার নিউ সিলেকশন। এটাতে আপনি ক্লিক করেন, দেখেন এটা ক্লিক করেন, এতটুকু অংশ সিলেক্ট হলে আমি একটা কালার দিয়ে দিই, মনে করেন যে কোনো অল্টার ডিলিট দিয়ে, আবার কন্ট্রোল ডি দিয়ে কি করবে, এটা সিলেকশনটা সরাই দিব, ঠিক না? নাকি জি ভাইয়া। আবার মনে করেন আপনি আবার নেন, এই দেখেন সিলেকশন এখানে নিলাম, আপনি আবার নেন, আগেরটা চলে গেছে না? আছে আর এই যে এখানে এতটুকু সিলেক্ট করলাম, আবার মনে করেন আবার নিতেছে, আছে আগেরটা আর আছে? না না এরকম থাকবে না কি? মনে করেন নিউ সিলেক্ট, এই যে এটাতে ক্লিক করে রাখি যদি, তাহলে সিলেকশন একটা করে থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। একটা করে সিলেকশন থাকবে। আবার এই সিলেকশন গুলো কিন্তু মুভ করানো যায়, আপনি মাউসটাকে ভিতরে নিয়ে যান, এই যে দেখেন এইভাবে কিন্তু মুভ করাতে পারবেন সিলেকশনটাকে, ঠিক আছে? জি ভাইয়া। আবার আরেকভাবে কিন্তু আপনি মুভ করানো যায়, মনে করেন এভাবে টান দিলেন, এই যে এই অবস্থায় যদি আপনি কিবোর্ড থেকে ওই যে ইলাস্ট্রেটর দেখাছিলাম, ওই যে আমরা যখন শেপ পিছিলাম, এই অবস্থায় লেফট বাটন সারি নেই এখনো, ঠিক আছে? আমি জাস্ট কন্ট্রোল ডি দিয়ে আমি মাউসের লেফট বাটন ধরে টান দিই, এখনো কিন্তু সারি নাই। এবার এই অবস্থায় স্পেস বার ধরে মাউসের লেফট বাটন ধরে রাখছে, কিন্তু এবার মাউসটা এদিক সেদিক নিয়ে এটা কিন্তু নড়তেছে, দেখছেন সিলেকশনটা, ঠিক আছে? ভাইয়া।
অথবা আপনি সিলেকশনটা নিয়ে এই মুভ টুলে ক্লিক করেন না, কিন্তু এই সিলেকশন টুলে থাকা অবস্থায় আপনার মাউসটা ভিতর থেকে নিয়ে এই সিলেকশনটাকে এদিক সেদিক আপনি সরাতে পারবেন। ওকে, ওকে ভাইয়া। এটা সরাতে পারবেন। এখন এটা তো আমরা এতক্ষণ যেটা কাজ করলাম, এটা কোথায় দিয়ে, যে এখানে দেয়া, ঠিক না? নিউ সিলেকশন দিলে এবং নতুন আরেকটা সিলেকশন দিলে আগেটা চলে যায়। কন্ট্রোল ডি দিই মনে করেন। এবার যদি আমি দেখেন পরেরটা দিই, দেখেন কি হয়। পরেরটা কি আছে আমার? পরেরটা হচ্ছে আপনার অ্যাড সিলেকশন। হ্যাঁ, ওকে, অ্যাড টু সিলেকশন। জি। এখন এটা যদি ক্লিক করি আমি, আচ্ছা এটা যদি ক্লিক করে নেই মনে করেন, দেখেন আমি দেখেন ওই আগেরটা যেমন প্রথমটা দিয়ে যখন কাজ করছিলাম তখন ওটা চলে যেতেছিল, এখন দেই এটা যাইতেছে, অ্যাড হইতেছে খালি, ঠিক না? না ভাই লাগছে না। অ্যাড হইতেছে না খালি নাকি? আবার একটার উপরে একটা দেন, এটা একটার উপরে একটা দেন, দেখেন অ্যাড হয়ে গেছে, দেখছেন? জি। আপনি কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল জেড অল্টার, কন্ট্রোল জেড দেয় কি আমার কন্ট্রোল জেড গেলে তো পিছনে যাবে, ঠিক না? নাকি আপনি জি ভাইয়া, পিছনে 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 যাবে, ঠিক আছে? আর এই আমার ইলাস্ট্রেটর 14তে জাস্ট কন্ট্রোল জেড দিলে একবার পিছনে যাবে, তার পিছনে যাবে না, বুঝতে পারছেন? একবার সামনে যাবে, একবার পিছনে, একবার সামনে আসবে, একবার পিছনে যাবে ইলাস্ট্রেটর 2014তে। কিন্তু আপনার ইলাস্ট্রেটর 2019 সেগুলো সমস্যা নেই, কন্ট্রোল জেড দিতে থাকলে পিছনে যেতে থাকে, ঠিক আছে? আর এখানে আমার 2014তে যদি পিছনে যেতে চাই আমার অল্টার কন্ট্রোল জেড দিতে হয়, বুঝতে পারছেন? জি। অল্টার কন্ট্রোল জেড দিতে থাকলে তারপরে ব্যাকে যায়। আবার সামনে আসার জন্য কন্ট্রোল শিফট জেড দিতে হবে, ওটা তো একই, বুঝতে পারছেন? কন্ট্রোল শিফট জেড, ঠিক না? জি ভাইয়া। এই আর কি আন্ডাররিডো। আচ্ছা যাই হোক, কন্ট্রোল ডি দেই। এখন আমি মনে করেন, আচ্ছা এটা আমি সাদা কালার করে দিই। আর একটা জিনিস দেখেন, এখানে এখানে কি আছে, এটা কালার গুলো আমি পরিবর্তন করছি না, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের এখানে নাকি? জি ভাইয়া। এখন যদি মনে করেন কিবোর্ড থেকে যদি আমি ডি দেই, ডি প্রেস করে, এটা কিন্তু ডিফল্ট উপরে সাদা, নিচে উপরে কালো, নিচে সাদা দিয়ে দেয়। অনেক সময় আমাদের সাদা কালার প্রয়োজন হলে কিবোর্ড থেকে জাস্ট ডি, এবার ডাবল ক্লিক করে কালো না নিয়ে আমি কিবোর্ড থেকে জাস্ট ডি প্রেস করবো, তাহলে এরকম ডিফল্ট চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে? জি ভাইয়া। আমি এখানে আবার মনে করেন অল্টার ডি দিয়ে সাদা করে দিই, না সরি কন্ট্রোল কালো করে, কন্ট্রোল ডি দিয়ে সাদা করে দিই আবার পুরো ডকুমেন্টটাকে। ওকে, পুরো ডকুমেন্টটা সাদা করার প্রয়োজন হলো তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে এখানে সাদা কালো চলে আসবো, এইভাবে যেটা প্রয়োজন আপনার অল্টার ডি, এখানে তো কন্ট্রোল ডি ব্যাকগ্রাউন্ড আছে, কন্ট্রোল ডিটা করে নেবেন। আচ্ছা মনে করেন আমি আবার নেই এখান থেকে, এই যে একটা নিলাম, শিফট ধরে নেই, এবার আমি এটা ক্লিক করে নেই, দেখেন এটা অ্যাড হয়ে গেছে, এটা টিকটকে দেখালাম অ্যাড হয়ে গেছে না? জি ভাইয়া। ঠিক আছে। এখন মনে করেন এটা নেন, এবার আপনি এলিপসটা নেন মনে করেন, নিয়ে এইভাবে শিফট ধরে নিয়ে আমি, সরি এলিপসটা নেন মনে করেন, কি ব্যাপার আবার শিফট এখন কাজ করতেছে না কেন? কিবোর্ডের সমস্যা হলো নাকি? আচ্ছা আমার শিফট বাটনটা কাজ করতেছে না, বুঝতে পারছেন? কেন কাজ করতেছে না বুঝতেছি না, এক মিনিট। আচ্ছা আমার ইয়েটা শিফট বাটন যেটা কাজ করতেছে না কেন? এই দেখেন অ্যাড নিয়ে করি আমি এটা,
আচ্ছা আমি একটু বন্ধ করে চালু করি আবার, হ্যাঁ কি হয়েছে একটু দেখি। জি ভাইয়া। আচ্ছা এখান থেকে ওইটা তো আর কি দিয়ে দেখি কি হইলো। সেটা আপনার হয়ে গেলে ওখানে রিসেট এসএসএল দিয়ে দিবেন, হ্যাঁ এখানে আবার এখানে ক্লিক করলে ডাবল লাইন হয়ে যাবে আবার। ও কাজ করবে না তো এখানে, টিকিট তো আছে, এটা আবার নরমালে দিয়ে নিতে হবে, এখন কাজ করবে। আচ্ছা দেখেন রেক্টেঙ্গেল নিলাম মনে করেন, এখান থেকে এটা নেই, অ্যাড দেওয়া আছে ঠিক না, এটা এইভাবে রাখি মনে করেন। এইভাবে রাখি মনে করেন। এবার মনে করেন আমি এটা নিয়ে আবার এটা একটু এইভাবে দেই, এর কি চাবির মতো দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। মনে করেন অল্টার ডিলিট দিয়ে এবার কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন করে দিলাম, ঠিক না, ওকে। জি ভাইয়া। এই তো মুভ করানো যাবে না, কিন্তু এটা লেয়ার নিয়ে কাজ করতে হবে, এই ফাংশনগুলো কালকে বুঝাবো, বুঝতে পারছেন। এই যে মুভ টুল দিয়ে কি করা যায়, মুভ করানো যায়, মুভ করানো যাবে। কিন্তু এটা এখন মুভ করানো যাবে না, আমি লেয়ার নিয়ে কাজ করি না, এটা অন্য সিস্টেম কালকে দেখাবো, ঠিক আছে। আলাদা লেয়ার নিয়ে কিভাবে কাজ করতে হয়, যেমন এই অবজেক্ট এই যে এই জিনিসটা যে বানাইলাম কালারিং দিয়ে লেয়ার নিয়ে কাজ করতে হবে, এগুলো কালকে বুঝাবো। এমন একটা জিনিস দেখেন আপনি, সেটা হলো আর এই যে এইখান থেকে এই যে এখানে যখন আমরা সিলেকশন টুলে ক্লিক করতেছি আমি, তাই এই ফিদার অপশনটা কালকে বুঝাবো। এখানে যেটা আছে এখানে স্টাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। হ্যাঁ স্টাইল, এখানে আপনি ক্লিক করেন, এখানে নরমাল, এই যে এখন এতক্ষণ যেটা কাজ করলাম নরমালে থাকা অবস্থায়, ওকে ওকে নরমাল থাকা অবস্থায় এটা দিয়ে দেন, প্রয়োজন আগে সিলেকশন চলে যাবে, এটা দিলে অ্যাড হবে, বললাম নরমালে থাকা অবস্থায় এতক্ষণ যেগুলো কাজ করলাম। আচ্ছা এটা বুঝাই, এই যে এটা বুঝানো না, এটা একটু বুঝানি আগে, তারপর ওখানে যাচ্ছি, আবার যাচ্ছি, শিপ ধরে নেন, এটাতে ক্লিক করলে অ্যাড হয়, দেখলেন এতক্ষণ, ঠিক না নাকি। জি ভাইয়া। আর এটা দিলে কি হবে, এটা দিলে কি হবে, সাবস্ট্রাক্ট হবে, কেটে যাবে, ঠিক আছে। কেটে যাবে। জি ইলাস্ট্রেটর এরকম ধরনের বিষয়বস্তু ছিল না, আমরা ওই যে পাথফাইন্ডারে ফান্ডাইরা। জি ভাইয়া। ছিল তো, ঠিক না। আবার মনে করেন এটা নেন, শিপ ধরে নেন, আর যদি এটা নেই, এটাকে ইন্টারসেক্টর শুরু থেকে যাবে, ঠিক না, বাকিগুলো কি সরে যাবে, বুঝতে পারছেন, সরে যাবে। ওকে। এখন মনে করেন আপনি এটা নেন, শিপ ধরে, এই আর কি শিপ ধরে নেন, এটা ক্লিক করে নেন প্রয়োজনে, দেখেন কমনটা থাকবে, ঠিক না, ইন্টারসেক্ট যেটা, জি ভাইয়া। ইন্টারসেক্ট। কন্ট্রোল টি দিয়ে দিই। তারপরে আপনার আচ্ছা এই দুটো বুঝানো ব্যাক করছিলাম, আবার এই যেখানে আমি এতক্ষণ বললাম এগুলো কিন্তু সব নরমাল রেখে কাজ করছিলাম, ঠিক না। এবার আমি ফিক্সড রেশিওতে দিয়ে নেই, কি কিসে দিয়ে বলেন তো, ফিক্সড রেশিও, ফিক্সড রেটিও। ফিক্সড রেশিও, ফিক্সড রেশিও তো দিয়ে রাখলে আপনি মনে করেন এখানে আপনি যার যেই মানটা দিয়ে রাখবেন, মনে করেন আমি 3:5 দিলাম এখানে, তাহলে কি হবে জানেন, এখানে লেট বাটন টান টান এই রেশিও অনুযায়ী কিন্তু এটা তৈরি হইতাছে, হ্যাঁ। জি। আপনার 3:5 রেশিওটা কিন্তু এটা হইতে দাঁড়ানো গেল কোথায়, ফিক্সড রেশিও দিয়ে দিই, মনে করেন 3 আর 5 দিলাম মনে করেন, ঠিক আছে। এখন টান দেন, তাহলে ব্যাপারটা হচ্ছে আপনার 3:5 রেশিওটা হবে, এখানে যেই মানটা দিয়ে রাখবেন সেই রেশিওটা হবে, ওকে। জি ভাইয়া। বুঝতে পারছেন বিষয়টা আশা করি। এই নিয়তে দিয়ে কাজ করেন, নিয়ত দিয়ে কাজ করেন, 3:5 হবে। আচ্ছা আরেকটা আছে অপশন আছে আপনার, পরেরটা অপশন আছে স্টাইল, এটা কি আছে, ফিক্সড সাইজ, কি আছে দেখেন তো, ফিক্সড। ফিক্সড সাইজ, এটাতে ক্লিক করে যদি আপনি কাজ করেন, এখানে যেই মানগুলো দিয়ে রাখবেন, মনে করেন এখানে আপনি মনে করেন আপনি যতটুকু দরকার আর কি, মনে করেন আপনি এখানে 200 আছে তো মনে করেন 400 দিয়ে নিলেন, 400 দিলেন, 400 দিলেন, মনে করেন এখানে আবার 600 দিলেন, 600 দিলেন,
এবার আমি যেটা করব, এখানে এবার টান দেবো না, জাস্ট ক্লিক করলে দেখা যাচ্ছে 400 বাই 600 এরকম একটা সিলেকশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? অথবা আপনি এলিপস নেন, জি ভাই। এলিপস নিলে একই হিসাব, এখানে আপনি মান বসায় দেন 64 বাই 64 এরকম একটা ক্রিয়েট হয়ে যাবে, এটা দিয়ে নেন। এখানে মানটা বাড়ায় নেন প্রয়োজনে। ঠিক আছে, এখানে যে মানটা দিবেন সেই মান অনুযায়ী এগুলা সিলেকশন করলে কি তৈরি হবে, ওকে? আর আর যদি এখানে মনে করেন আপনি রেশিও দিয়ে কাজ করেন, এখানে যে রেশিওটা দিবেন সেই রেশিওটা ড্র্যাগ করার মতো আমরা বানাতে পারবো। আর যদি এখানে নরমাল রেখে কাজ করেন, আমাদের র্যান্ডমলি ফ্রি হ্যান্ডে কাজ করবো, ঠিক না? নাকি শিফট ধরে টান দেন, জি এই তো বিষয়টা। তাহলে আপনার এই সিলেকশন এটা তো রেক্টেঙ্গেল সিলেকশন, এটা কি এলিপ্টিক্যাল সিলেকশন, ঠিক না? এটা সার্কেল আকারের একই জিনিস। আর নিচেরটা হচ্ছে আপনার সিঙ্গেল র সিলেকশন, এই যে এরকম ধরনের সিলেকশন তৈরি হবে, বুঝতে পেরেছেন? এটা দিয়ে রাখি, জি ভাইয়া। আবার এটা দিয়ে রাখেন। এটা কেন এটা দরকার হতে পারে, কেন এরকম একটা মনে করেন এরকম টানলাম, এখানে আমি কিবোর্ড থেকে, এটা কি ব্লু কালার না নাকি? জি ব্লু কালার। কিবোর্ড থেকে মনে করেন অল্টার দিলে দিয়ে দেয় কন্ট্রোল, এই যে দেখেন এখানে এরকম একটা লাইন তৈরি হয়ে গেছে, ঠিক না? এইভাবে হয়তো মার্জিন টেনে কাজ করতে পারবেন না, ওটা গাইড টেনে তো আমরা কাজ করতে পারবো, এখান থেকে দেখাবো না আমি। অল্টার কন্ট্রোল যেতে পিছনে যাই একটু, আচ্ছা আমার এই নিচের এই সিলেকশন গুলো আচ্ছা তাহলে এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করেন, হ্যাঁ ঠিক আছে, এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করেন। হ্যাঁ আমি ফোনে ক্লাস করতেছি তো, আজকে এমবি কম আছে ফোনে, সেই জন্য ভাইয়া ল্যাপটপে দিতে পারতেছি না কানেক্ট। তাই ল্যাপটপে কানেক্ট না দিলে কিভাবে? এই যে বড় করাতে স্ক্রিনে জান আমি বলে দিচ্ছি ভাইয়া, নিউ সিলেক্ট নিউটা জান ভাইয়া। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখ ওটা আমি বড় করতে পারতেছি না। বড় তো করতে হলে তো অ্যাড দিয়ে করতে হবে, তাছাড়া তো ওইখানে আলাদা করে তো বড় করার উপায় নেই। এই যে এটাকে বড় করবেন না, আমি ইয়া দিয়ে নিয়ে গিয়ে নরমালি কাজ করবো, এখানে নরমালি দিয়ে কাজ করবেন, কন্ট্রোল ডি দিয়ে মনে করেন। ও সরি সরি ভাই, ওটা আমার ফিক্সডে দেয়া ছিল ভাইয়া, আমার নরমালে ছিল না। নরমাল দিয়ে কাজ করেন, লেট বাটনটাতে এই যে বড় করা যাবে। জি ভাইয়া জি, জি ভাইয়া জি, নরমালে দেয়া ছিল না। আবার এই যে মাউসটার ভিতরে রেখে নড়ানো যাবে, মুভ করানো যাবে। আচ্ছা পরবর্তী এই যে নিচের টুলে দেখাই দিই, হ্যাঁ নিচের তিনটা দেখাই দিব এখন। জি ভাইয়া। হয়েছে হয়েছে জি জি ভাইয়া হয়েছে। প্র্যাকটিস করতে হয়েছে না? এই যে নিচে ভাইয়া। ল্যাসো টুল, এই যে আমরা ইয়াটা ইলাস্ট্রেটর দেখছিলাম না, ল্যাসো টুল দেখছিলেন? জি ভাইয়া আছে। এটা ধরে লেট বাটন ধরে ছাড়বেন না, এভাবে টানলে আপনি পিরিয়ডটা সিলেকশন করবেন যে কোনো কিছুকে, ঠিক আছে? জি যে কোনো কিছু কি করবেন আপনি ফ্রি হ্যান্ডে সিলেকশন করবেন, ওকে? সিলেকশন করব। আপনি কন্ট্রোল ডি দেন, এই যেখানে কালারটা চলে আসলো, সরি অল্টার দিলে দিতে হবে ফাহিম মিজামকে। আচ্ছা দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে আমার?
নাকি? জি ভাইয়া দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমি জি ভাই। হ্যাঁ ফ্রি হ্যান্ডে এভাবে আমি সিলেকশন করতে পারবো যেভাবে খুশি সেভাবে, ঠিক আছে? ওকে, একইভাবে এখানে আপনি অ্যাড দিয়ে নেবে, নতুন নতুন সিলেকশন দিতে পারবেন। কালার দিয়ে দেন, অল্টার দিলে দিলে কালার অ্যাপ্লাই হবে, ঠিক না? আবার ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডটা কালার পরিবর্তন করে নেন। ব্যাকগ্রাউন্ড বলতে এই ডকুমেন্ট ব্যাকগ্রাউন্ড না, এই যে প্লেটের কথা বলতেছি, ঠিক আছে? এটা একটা পাত্র, জাস্ট পাত্র, এটা যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। কন্ট্রোল ডিলিট দেন, এরকম আর কি বিষয়টা। অর্ডার করলে যেতে পিছনে যায়। এই ল্যাসার টুলের কাজ কি? আবার যে কোনো কিছুকে ফ্রি হ্যান্ডে সিলেকশন করা। যখন কাজ করবো প্রজেক্ট নিয়ে তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। ওকে, হয়তো কালকে বিষয়গুলো আরো কালকে হয়তো কাল বিষয়গুলো আরো এগুলো তো করলে আমি হয়তো লেয়ার টেয়ার বুঝাবো। দেখেন এটা হচ্ছে ফ্রি হ্যান্ডে সিলেকশন করা, আর এটা হচ্ছে পলিগন লেসার টুল। এটা কি হবে? এটা নেন আপনি এটা একটা ক্লিক করেন, টান দেন, দেখেন এখানে একটা ক্লিক করেন, আপনি যেভাবে এরকম স্ট্রেট লাইনে সিলেকশন করা যাবে একটা ক্লিক করে, ঠিক আছে? এবার এখানে এটা ক্লোজ করে দেন, বুঝতে পেরেছেন? আপনি অল্টার ডিলিট দেন, কন্ট্রোল ডিলিট দেন, যে কোনো কালার এখন দেন। এই অথবা যদি কোনো ইমেজ থেকে যদি আপনি যে ডিলিট করতে চান অথবা কালার পরিবর্তন করতে চান কোনো ইমেজের, আর কিভাবে সিলেকশন করে নিতে হয় মডিফাই করার জন্য কোনো কিছু। আচ্ছা, অল্টার কন্ট্রোল জেডটা পিছনে যাই। আবার মনে করেন আপনি পলিগন লেসার টুলে, তো বুঝতে পারছেন ঠিক না? এটা নিলে জাস্ট কি হবে বলেন তো? পলিগন লেসার টুলে একটা ক্লিক করবেন, স্ট্রেট লাইনে সিলেকশন হবে, ঠিক না? কিসে? স্ট্রেট লাইনে। বলেন, কথা শোনা যাচ্ছে না? ভাইয়া আপনার তো বুঝলে অনেক কথা বুঝতেছি না, কি বলেন? আবার ভিডিও এটে গেছে। ভিডিও নাকি? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, ইলাস্ট্রেটর ওপেন করে বলছে, ফটোশপ ওপেন করি। আচ্ছা আমি কি বলছিলাম, লেসার টুলটা বুঝছেন? লেসার টুল কিভাবে সিলেকশন করব? ফ্রি হ্যান্ডে কোনো কিছুকে সিলেকশন করব না, কিভাবে টান দিব, ঠিক না? জি ভাইয়া। নাকি জি ফ্রি হ্যান্ডে, ঠিক আছে? আর হচ্ছে আপনার জি ভাইয়া। পলিগন লেসার টুল। পলিগন লেসার টুলটা আমি কি করব? একটা একটা করে ক্লিক করি, স্ট্রেট লাইনে কি সিলেকশন হবে, ঠিক না? এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে এসে আমি সিলেকশনটা বন্ধ করে দিই, নাকি বলেন? ঠিক আছে, জি ভাইয়া। অল্টার ডিলিট দেই, কন্ট্রোল ডিলিট দেই, এই আর কি। সিলেকশনটা কিভাবে সরাবো বলেন? এই সিলেকশনটা কিভাবে সরাবো একজন বলেন? তাই উপর সব বাদে বলেন। কন্ট্রোল ডি। আরে আপনারা বলতে বলেন, Control D। আপনি তো পারেন। কন্ট্রোল ডি ভাই। হ্যাঁ 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 হ্যাঁ। আর এটার মনে করেন আবার এটাকে সিলেকশনটা দিব এখানে। এটা লেয়ার নিয়ে কাজ করতে হবে, এটা কালকে দেখাবো, এখানটা হবে না। সিলেকশন দিলাম না, আবার এটার ভিতরে সিলেকশনটা কিভাবে নিয়ে আসবো ওগুলো কালকে দেখাবো না, যখন কালকে তো একটু অনেক কিছু দেখাবো কালকে লেয়ার নিয়ে, বুঝছেন? ছোটখাটো প্রজেক্ট করে দেখাবো কার্টুন ক্যারেক্টার। কেউ কি কিছু বলতেছে নাকি? আচ্ছা দেখেন, ইলাস্ট্রেটর ওপেন করেছি, ইলাস্ট্রেটর ক্লোজই করে দেয়, এটা তো আমার দরকার নাই। হ্যাঁ দেখা যাচ্ছে না আমার স্ক্রিন? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ এখন মনে করেন পরেরটা, এটা তো লেসার টুলটা তো ফ্রি হ্যান্ডে সিলেকশন করি, আর পলিগন তো বুঝতেই পারছেন এভাবে স্ট্রেট লাইনে সিলেকশন, একটা একটা ক্লিক করে আমি কি করব সিলেকশন করব, ঠিক না? নাকি? সিলেকশন করব। জি ভাইয়া। জি ঠিক আছে। এখন মনে করেন আরেকটা জিনিস, ম্যাক
ম্যাগনেটিক লেসের টুল। ম্যাগনেটিক লেসের টুল হচ্ছে মনে করেন এই যেভাবে একটা ক্লিক করেন, এভাবে টান দেন, অটো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি ক্লিক করে ছেড়ে দিছি কিন্তু মাউস লেফট ক্লিক কি করছি বলেন তো, ছেড়ে দিছি। ছেড়ে দিছেন ক্লিক করে। ঠিক আছে, এইভাবে নেন নেন নেন, নিয়ে এসে এখানে এসে ক্লোজ করেন। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে দেন। আচ্ছা আমি এটাকে একটা ইমেজ ওপেন করে সিলেকশন করি একটা জিনিস দেখি। সে মনে করেন নেটে ওপেন করি, একটা ইমেজ ওপেন করি এখানে। একটু জুম করে নেই। আমি মনে করেন এখান থেকে ম্যাগনেটটা নিলাম, এই যে এখানে একটা ক্লিক করে ছেড়ে দিয়েছি লেফট বাটন, এভাবে টান দিয়ে নিয়ে যান, এভাবে দেখছেন বর্ডার বরাবর যাচ্ছে, যেতেছে না নাকি? জি ভাইয়া। ঠিক আছে, এরকম ধরনের হয়তো সিলেকশন করার ক্ষেত্রে আমার কাজে লাগতে পারে। এটা তো হয়তো পেন টুলটা করবো আর কি, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। এই ধরনের কাজ তো আর এইসব টুলটা কাজ করবো না, এগুলো পেন টুলটা করতে হবে। সিলেকশন পেন টুলটা সিলেকশন করা যায়, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ওকে, এই যে আমি কিন্তু লেফট বাটন ধরে ছেড়ে দিছি, এইভাবে ছেড়ে দিছি, এবার টান নিয়ে যেতেছি, আবার জাস্ট নিয়ে যেতেছি, এভাবে আমি সিলেকশন করে একের বর্ডার বরাবর টান দিতেছি। এটার নাম কি? ম্যাগনেটিক লেসার টুল। ওকে, শুরু করছিলাম কোথায়, এখানে আর কি, এই আর কি বিষয়টা। পারা যাবে না? মনে করেন এই যে আবার এখানে একটু সাদা জায়গাটা এখানে আবার দেখাই। মনে করেন কি করবো বলেন তো, ম্যাগনেটিক এই যে ম্যাগনেটিক লেসারটা কাজ করার জন্য আগে একটা কি করবো বলেন তো, একজন ক্লিক করবেন, একটা ক্লিক করে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে তারপরে মাউসটা যেদিকে নিয়ে যাবো সেটা ম্যাগনেটের মতো অ্যাটাচ হতে থাকবে। ঠিক আছে, তারপর শেষ পয়েন্টে যখন আসবো তখন জাস্ট ক্লিক করে আবার কি করে দিব, ক্লোজ করে দিব। বুঝতে পারছেন? ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো। এই যেমন এই ইমেজের ক্ষেত্রে আবার করি, মনে করেন এই যে এখানে একটা ক্লিক করি, ক্লিক এই বড় বড় টানলে মাউসটা টেনে নিয়ে যায়। আবার মনে করেন আপনি ভুল হইলো, মনে করেন আপনি এই ক্লিকটা এদিকে চলে আসলো, আপনি এটা সরাবেন কিভাবে? মনে করেন আপনি এদিকে যাবেন, ভুলে এদিকে দিয়ে ফেলছেন, তাহলে সেটা কিভাবে করবেন? ঠিক না, তাহলে কিবোর্ডে ব্যাক স্পেস প্রেস করবেন। ওকে, দেখেন আমি যাবো ডান দিকে, কিন্তু ভুলে আমি এদিকে চলে আসছি। ভুলে কোন দিকে চলে আসছি? এদিকে চলে আসছি। তাহলে আমার আগের পজিশনে যাইতে লোকের কি করতে হবে? কিবোর্ডে কি প্রেস করতে হবে বলেন তো? ব্যাক স্পেস। ব্যাক স্পেস দিতে হবে। হ্যাঁ, ব্যাক স্পেস দিলেন, তাহলে আবার আগের জায়গায় চলে আসবে। ওকে, ওকে ভাইয়া। এভাবে টান দিয়ে টান দিয়ে টান দিয়ে টান দিয়ে টান দিয়ে টান দিয়ে নিয়ে যান এভাবে। ভুল হয়ে গেলে, ভুল হলে ব্যাক স্পেস দিবেন আর কি। ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন। এখানে ক্লিক করে শেষ করে দিলাম, ঠিক না? জি ভাইয়া। লকটা উঠাই দিই। মনে করেন আমি এখান থেকে ইনভার্স করে দিই, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিই। দেখেন এইভাবে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড এটা করে, এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ সবই দেখাবো, এটা নিয়ে আবার টেনশন কিছু নেই, এটা পারা লাগবে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, বুঝতে পারছেন? জি ভাইয়া। এগুলো সবই পারবেন, সমস্যা নেই। স্যার ওটা কিভাবে করলেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি দেখাবো, আর ভাই আমি জাস্ট সিলেকশনটা দেখালাম। সিলেকশনটা বুঝছেন কিনা সেটা বললেন, এটা আলাদা স্পেশাল ক্লাস নিব। সিলেকশন বুঝছি স্যার, আগে কোনগুলো আগে কাজ করছেন? জি স্যার, আমি একটু ফটোশপে হালকা হালকা পাতলা একটু জানি। তাহলে জানলে তো আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে পারলেন, এটা তো পারা উচিত ছিল আপনার।
হালকা হয়ে গেলে তো হালকা পাতলাই কাজ। আপনি নতুন ভাবে কিভাবে করলেন? এটাকে আমি সিলেকশন করলাম, এখান থেকে আমি ইনভার্স করে দিছি, ইনভার্স করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি, ঠিক আছে? এগুলো সবই বুঝাবো আমি, বুঝতে পারছেন? সবই বুঝাবো। ওকে, আবার মনে করেন আমি এসে কন্ট্রোল আর কিভাবে করলেন? এখানে ইচ্ছা করলে আবার কালার দিয়ে দেন, অল্টার দিলে দেন, কালার অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক না? নাকি কন্ট্রোল দিলে দেন, কালার অ্যাপ্লাই হয়ে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। ফটোশপে অনেকে তো মার্কেট প্লেসে শুধু ক্লিপিং পাঠায়, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজই করে অনেকে, আছে এরকম, আছে না? অনেক কম আছে, কিন্তু ফাইবারে কাজ করে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ টু ইমেজ রিটাচ এগুলো নিয়ে কাজ করে, ডিজাইন পারো না, অনেক আছে এরকম। আচ্ছা, তাহলে এই তিনটা টুল সবাই একটু প্র্যাকটিস করেন। আজকে এই পর্যন্ত, কালকে ক্লাসে প্র্যাকটিস করা হয়ে গেছে ভাই অলরেডি। এত হয়ে গেল তো হয়ে গেল, আজকে এই পর্যন্ত, আজকের বেশি কিছু দিব না। আচ্ছা, শুরু করলাম তো, কালকে থেকে লোড বেশি দিব একটু, হ্যাঁ? জি ওকে, জি ভাইয়া। আচ্ছা একটু বেশি আলোচনা কালকে বেশি দিব, লেয়ার ঠেয়ার না তো অনেক কিছু আলোচনা করবো, ছোটখাটো একটা প্রজেক্টও করবো। ওকে ওকে ভাইয়া। ভাইয়া ফটোশপের কি সফটওয়্যারটা দেওয়া যাবে? দেওয়া তো আছে, গ্রুপে তো দেওয়া আছে। পাইছি না ভাইয়া। আজের এই জিনিসটা একটু খুব গুরুত্বপূর্ণ জিনিস। মনে করেন যে টাইপ টুল নিলাম আমি, ঠিক না? এটা কালারটা জি ভাইয়া। টাইপ টুলটা নিয়ে মনে করেন আপনার এই যে এখানে কারসারটা রাখলাম, ব্যাক স্পেসে কারসারটা এখানে রেখে দিছি, কিন্তু বুঝতে পারছেন? ওকে, জি এবার টাইপে যান, আপনি যেখানে গ্লিপসে ক্লিক করেন, এখানে কিন্তু সুন্দর সুন্দর সিম্বল আছে অনেক, এই যে অনেক সিম্বল আছে, বুঝতে পারছেন? এগুলো কিন্তু ব্যবহার করা আপনার দরকার হইতে পারে। ওকে, জি স্যার। বুঝলেন? অনেক কিছু আছে, এন্টার, আচ্ছা এন্টার পয়েন্ট এরকম আছে, আপনি যেই ধরনের, মানে এখানে এই কার্সারটা আগে রাখছেন, তারপর ডাবল ক্লিক করেন, এই সিম্বলটা এখানে চলে আসছে, বুঝতে পারছেন? আপনি কোনটা দিবেন, ডাবল ক্লিক করবেন জাস্ট। ওকে, জি ভাইয়া। বুঝা গেছে কথা? পারবেন না ব্যবহার করতে? এর দরকার জি হইতে ভাইয়া, পারে, পারবো ইনশাআল্লাহ। এটা দরকার হইতে পারে, সে কারণে বললাম। এটা সিম্বল অনেক সময় দরকার হইতে পারে এখান থেকে, ঠিক না? টাইপ টুল থেকে, আচ্ছা এখান থেকে বড় করে শিফট ধরে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আগের কাজগুলো প্র্যাকটিস করেন, ফটোশপ যেটুকু